বন্ধুরা, আজকের পর্বে এমন কিছু সত্যি সামনে আসতে চলেছে যা জানার পর সবাই পুরোপুরি অবাক হয়ে যাবে। একদিকে পরশুরামের মৃত্যুর রহস্য, অন্যদিকে ছোট্ট পিকুকে চোর অপবাদ দিয়ে অপমান, আর সেই অপমানের জবাব দিতে মাঠে নামবে টনি গাঙ্গুলি। তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখা যাবে শীতল খুব চিন্তিত মুখে পরশুরামের দিকে তাকিয়ে বলছে, পরশুরাম, তুমি এসব কি করছো? এভাবে নিজের জীবনের ঝুঁকি কেন বাড়াচ্ছ? পরশুরাম গভীর নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বলবে, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে টটিনি আমাকে মারতে পারে। আমি জানি এর পেছনে একটা বড় কনস্পিরেসি আছে। টটিনি আমাকে কিছুতেই মারতে পারে না। শীতল অবাক হয়ে বলবে, তুমি তো নিজের চোখে দেখেছিলে টটিনি খুব কাছ থেকে তোমাকে গুলি করেছিল। পরশুরাম মাথা নেড়ে বলবে, হ্যাঁ, আমি দেখেছিলাম, কিন্তু টটিনি শ্যুট করেনি, কারণ একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি। এরপর পরশুরাম বলতে থাকবে, টটিনি আমার একদম পেছনে দাঁড়িয়েছিল। যদি ও গুলি করত তাহলে গুলিটা আমার পিঠ ভেদ করে সামনে দিয়ে বেরিয়ে যেত, কিন্তু সেটা হয়নি। গুলিটা বাঁকাভাবে ঢুকেছিল, মানে অন্য কেউ পিছন থেকে গুলি করেছে। এই কথা শুনে শীতল পুরো অবাক হয়ে যায়। সে বলতে থাকে, না, তুমি ভুল ভাবছ, টটিনি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পরশুরাম চোখ বন্ধ করে বলবে, না শীতল, আমি টটিনিকে খুব ভালোবাসি। ও আমাকে কখনো মারতে পারে না। আমি এটা বিশ্বাসই করতে পারছি না। শীতল রেগে গিয়ে বলবে, এই অন্ধবিশ্বাসের কারণেই আজ তুমি এই অবস্থায়। ঠিক তখনই পরশুরাম প্রশ্ন করে, তুমি সেখানে কি করছিলে? শীতল উত্তর দেয়, আমি তোমাকে বাঁচিয়েছি। আমি না থাকলে তুমি আজ বেঁচে থাকতে না। পরশুরাম অবাক হয়ে তাকিয়ে থাকে। শীতল আবার বলে, তোমার সমাধি হওয়ার আগেই আমি তোমাকে সেখান থেকে উদ্ধার করেছিলাম। পরশুরাম কিছুতেই এসব বিশ্বাস করতে পারছিল না। এদিকে দেখা যাবে টটিনিকে বসিয়ে জেরা করা হচ্ছে। টটিনি কাঁদতে কাঁদতে বলছে, আমি গুলি করিনি। যখন পরশুরামকে গুলি করা হয় তার কিছুক্ষণ পরই আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার মাথাতেও আঘাত করা হয়েছিল, মানে ওখানে তৃতীয় কেউ ছিল। সে আরও বলতে থাকে, আপনারা কেন আমাকে বিশ্বাস করছেন না? আপনারা যদি আমার কথা শুনতেন তাহলে তদন্তটা সঠিকভাবে করতে পারতেন। ঠিক তখনই নন্দিনী রেগে গিয়ে বলে, আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। মহিতোষ মজুমদার, আপনি তো পরশুরামকে অনেক ভালোবাসতেন, তাহলে তাকে এভাবে মরতে দিলেন কিভাবে? সৌরভ তখন চিৎকার করে বলে, আপনি এখানে নাক গলাচ্ছেন কেন? নন্দিনী আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, কারণ আমি নন্দিনী মুখার্জি গাঙ্গুলির অ্যাডভোকেট। এই কথা শুনে সবাই চুপ হয়ে যায়। অন্যদিকে পরশুরাম প্রতিজ্ঞা করে, যারা আমার সঙ্গে অন্যায় করেছে আমি কাউকে ছাড়ব না। শীতল তখন প্রশ্ন করে, টটিনিকেও শাস্তি দেবে না? পরশুরাম আমারও একই কথা বলে, আমি বিশ্বাস করি না যে টটিনি আমাকে মারতে পারে। এরপর দেখা যাবে একদল লোক বসে জুয়া খেলছে। শীতল পরশুরামকে নিয়ে তাদের ডেরার সামনে আসে। হঠাৎ একজন বেরিয়ে এসে রেগে গিয়ে বলে, এখানে কি করছিস? কিন্তু পরশুরামকে দেখে সে ভয় পেয়ে যায়। তুই বেঁচে আছিস? পরশুরাম ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, আমাকে মারা এত সহজ না। এই বলেই সে সবাইকে মারতে শুরু করে। গাড়িতে বসে শীতল সব দেখছিল। সে মনে মনে বলে, ওর কাজে বাধা না দেওয়াই ভালো। কিছুক্ষণ পরে এক লোক কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে মেরো না, আমার কোনো দোষ নেই। পরশুরাম বন্দুক তাক করে বলে, সত্যি করে বল, আমাকে কে মেরেছিল? লোকটা ভয় পেয়ে বলে দেয়, বিজনলাল। এই কথা শোনার পর পরশুরাম তাকে গুলি করে দেয়। লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই পরশুরামের শরীরে ব্যথা শুরু হয়। শীতল দৌড়ে এসে তাকে ধরে বলে, এখানে আর 1 সেকেন্ডও থাকা যাবে না। তারপর সে পরশুরামকে গাড়িতে তোলে এবং শরীর থেকে একটা চিপ বের করে নেয়। এদিকে বাড়িতে ছোট্ট পিকু খেলার ছলে একটা রিং পেয়ে হাতে নেয়। ঠিক তখনই প্রার্থনা এসে সেটা কেড়ে নিয়ে চিৎকার করে বলে, এই বয়সেই চুরি করা শিখে গেছিস? পিকু ভয় পেয়ে যায়। কৃপন এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রার্থনা নাটকীয়ভাবে বলে, সকাল থেকে এই শোপিসটা খুঁজছিলাম, এখন দেখি এই মেয়ে সেটা লুকাতে যাচ্ছিল। দীপনা তখন অপমান করে বলে, মা যেমন ক্রিমিনাল, মেয়ে আর কি হবে? এই কথা শুনে পিকু কাঁদতে কাঁদতে বলে, আমি কিছু করিনি, আমি শুধু জিনিসটা পড়ে থাকতে দেখে হাতে নিয়েছিলাম। এরপর টটিনি সেখানে আসে। সে রাগে কাঁপতে কাঁপতে বলে, মুখ সামলে কথা বলো। কিন্তু প্রার্থনা থামে না। সে বলতে থাকে, এত আত্মসম্মান থাকলে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। টটিনি তখন নিজের মেয়েকে জড়িয়ে ধরে বলে, আমার মেয়ে কখনো চুরি করতে পারে না। পিকু কাঁদতে কাঁদতে পুরো ঘটনা খুলে বলে। এই কথা শুনেও প্রার্থনা অপমান করতে থাকে। সে বলে, যেমন মা তেমন মেয়ে। এইবার তনির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তনি গর্জে উঠে বলে,
প্রার্থনা, তোকে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আর একবার যদি আমার বাচ্চাদের অপমান করিস তাহলে টনি গাঙ্গুলি কি জিনিস সেটা দেখিয়ে দেব। ঘরের সবাই চুপ হয়ে যায়। দীপালি তখনও বিষাক্ত বালায় বলে, খুনি মায়ের মেয়ে তো এমনই হবে। এই কথা শুনে টনির চোখ লাল হয়ে যায়। ঠিক তখনই নন্দিনী এসে বলে, বাড়িতে এসব কি হচ্ছে? পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে পরশুরাম এবার সৌরভকে টার্গেট করে। সে গাছের আড়ালে লুকিয়েছিল। ঠিক তখনই বলরাম তাকে দেখে ফেলে। বলরাম মুচকি হেসে বলে, আমি জানতাম তুই বেঁচে থাকবি। তারপর সৌরভকে উদ্দেশ্য করে বলে, শুধু অবতার না, যুগে যুগে কমন ম্যান পরশুরামও ফিরে আসে।